আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির ঝাল ফ্রাই। প্রথমে কড়াইয়ে কতটুকু তেল দিয়ে দিব। তেলটা গরম হতে থাকবে, তাতে আমি দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ। এটা আমি তেলে দিয়ে গরম করতে থাকব, একটু নেড়ে ভাজবো। যখন এটা ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব আমি অল্প একটু জিরা আর মেথি। জিরা মেথিটা যখন ফুটতে থাকবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দিয়ে আমি তেলের মাঝে ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া ও স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। নেড়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষাতে হবে মশলাটা, যেন কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিব ছোট ছোট কয়েকটা টমেটো কিউব। টমেটো কিউবটাকেও মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেব মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। যখন মশলাটা কষিয়ে তেলটা উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম মুরগি, তা আমি মাংসটা মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে আমি উলটপালট করে সুন্দর করে মিশিয়ে নেব, যেন মশলার আর মাংস মিশে যায়। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে, মুরগি থেকে অনেকটা পানি উঠে এসেছে। আমি এই পানিটা দিয়ে মুরগিটাকে ভালো করে সিদ্ধ করব। যদি লাগে পরে আমি একটু গরম পানি ব্যবহার করব। আবার ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখনো মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু ঢেকে দেব। সিদ্ধ হয়ে যখন এই পর্যায়ে চলে আসবে, এটাকে আরও ভালো করে সিদ্ধ করার জন্য আমি একটু এখানে পরে গরম পানি অ্যাড করে দেব। অল্প গরম পানি দিয়ে মুরগিটাকে আমি নেড়ে মিশিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। মুরগিটা যখন সিদ্ধ হয়ে পুরোপুরি এই পর্যায়ে চলে আসবে তখন আমি আর একটু লবণ দিব। লবণ একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিব। আর জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। রেডি হয়ে গেল আমার ঝাল ফ্রাই।